एक बार 35 कमल भेज दो, मोदी जी का गारंटी है सोनार बांग्ला बनकर रहेगा, सोनार बांग्ला बनकर। ভোটের দামামা জুনের 1 তারিখেই কি বাজবে? লক্ষ্য 26। এ রাজ্যের বিষয়টা শাহই দেখবেন, এমনটাই রাজ্য বিজেপি সূত্রের খবর। আর শাহের এই বঙ্গ সফর ঘিরে এখন ঘুম উড়েছে তৃণমূলের। কি কি থাকছে শাহের বঙ্গ সফরের কর্মসূচিতে? শাহের বঙ্গ সফর নিয়ে এখন চর্চা তুঙ্গে। নমস্কার, আমি তপজা, মাধ্যমে আপনাদের স্বাগত। গোটা রাজ্যে পদ্ম ফোটানো বিজেপির লক্ষ্য, তাই নজর 26-এ। প্রধানমন্ত্রীর পরেই এবার বঙ্গ সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে বেশ খানিকটা চাপে রয়েছে এই রাজ্যের শাসক দল। সব ঠিক থাকলে 31শে মে রাতে কলকাতা আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 1 জুন যোগ দিতে পারেন নানান কর্মসূচিতে, যার মধ্যে একটি আয়োজন হতে পারে সায়েন্স সিটিতে, অন্যটি ওয়েস্টিন হোটেলে। এরপর কর্মসূচি মিটিয়ে ওই দিন রাতেই আবার রাজধানীতে ফিরে যাওয়ার কথা তাঁর, এমনটাই রাজ্য বিজেপি সূত্রে খবর। কর্মসূচিতে রয়েছে অভিনবত্ব, তাই কৌতূহল জিইয়ে রাখছে রাজ্য বিজেপি। জানা যাচ্ছে এবারের সফরে স্বামী বিবেকানন্দের জন্মভিটে যেতে পারেন শাহ, কথা বলতে পারেন সাধু সন্তদের সঙ্গে। স্বামীজির ভিটের অনুষ্ঠানে শাহের সঙ্গে সাধু সমাজের আলাপচারিতা হবে, নাকি শাহ সাধুদের কথা শুনবেন সেটা কিন্তু এই মুহূর্তেই স্পষ্ট নয়। কারণ কেন্দ্র থেকে যখন বঙ্গ সফরে বিজেপির নেতারা আসেন, তখন তারা কিন্তু বাংলার বিভিন্ন ধর্মীয় ক্ষেত্র, যেমন ধরুন বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট ইত্যাদি বিভিন্ন জায়গাতে তারা কিন্তু পুজো দিতে যান। সেক্ষেত্রে স্বামীজির ভিটেও এসেও অমিত শাহ কিন্তু এর আগে বহুবার সেখানে গিয়েছেন, সংগ্রহশালা দর্শন করেছেন। সুতরাং এবারের অমিত শাহের বঙ্গ সফরের কর্মসূচিতেও সেটা একটা পার্ট রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু স্বামীজির ভিটের অনুষ্ঠানে শাহের সঙ্গে সাধু সমাজের আলাপচারিতা হবে, নাকি শাহ সাধুদের কথা শুনবেন, সেটা এই মুহূর্তেই স্পষ্ট নয়। অনুষ্ঠানের রূপরেখা সম্পর্কে এখনও রাজ্য বিজেপির মুখে কুলু। কদিন আগেই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরে। সেখান থেকে তিনি অপারেশন সিঁদুর নিয়ে নানান রকম বার্তা দিয়েছেন, নানান কথা বলেছেন বিগত 10 বছরে কেন্দ্রের উদ্যোগে এই বাংলায় কী কী উন্নয়নমূলক কর্মসূচি হয়েছে সেসব বিষয়েও। একই সঙ্গে রাজ্য সরকারের 5টি খুঁত দেখিয়ে দেন প্রধানমন্ত্রী। আর এখানেই বেজায় চটে যায় এ রাজ্যের শাসক দল। প্রধানমন্ত্রীকে কার্যত ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়। সিঁদুর বিক্রেতা থেকে নানান অশালীন কটু কথা শুনতে হয় তাকে। লজ্জায় মাথা হেঁট হয় রাজ্যবাসীর। তবু তৃণমূলের উঁচুতলা থেকে নিচুতলা কেউই কিন্তু সেই কটু সুরে সুর মেলাতে পিছু হটেননি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, তিনি প্রধানমন্ত্রীকে অপমান করেন। এ নিয়ে নানা কথা উঠেছিল। কি কি কথা তিনি বলেছিলেন এ নিয়ে আমরা ইতিমধ্যেই মাধ্যমে আলোচনা করেছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন সেই ভিডিও, নিচে লিঙ্ক দেওয়া রইল। দেখুন, 19শে জুন রাজ্যের কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন। তারপরে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগেই প্রধানমন্ত্রী এবং তাঁর সেনাপতি অমিত শাহের এই ঘন ঘন বঙ্গ সফর কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আলিপুরদুয়ারে সভা করেন নরেন্দ্র মোদী, আর তার ঠিক 2 দিন পরেই রাজ্যে আসতে চলেছেন মোদীর সেনাপতি, যা এই পর্বে আলাদা নজর কেড়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনের হাত ধরে বাংলায় বিজেপির অভূতপূর্ব উত্থান ঘটে। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 18টি দখল করে পদ্ম শিবির। এরপরই বাংলা দখলের লক্ষ্যে সামিল হয়েছিল বিজেপি। সুতরাং মোদির সোনার বাংলা গড়ার স্বপ্নে পদ্ম শিবিরের এখন টার্গেট
2026 সালের বিধানসভা নির্বাচন। তার আগে মোদি এবং শাহের সফর উল্লেখযোগ্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। একে যুদ্ধের আবহ, তাই প্রধানমন্ত্রী এবং তাঁর সেনাপতির বঙ্গ সফর, সবটা মিলিয়ে বেজায় চাপে রয়েছে রাজ্যের শাসক দল। তাই জন্যই হয়তো একটু নার্ভাস তৃণমূল সুপ্রিমো। এখন শাহের সফর শেষে আবারও কোনো রাজনৈতিক কাদা ছেটাছেটি হয় কিনা, আবারও তৃণমূল সরকারের নক্কারজনক চেহারা বেআব্রু হয় কিনা বঙ্গবাসীর কাছে, সেটাই দেখার। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন বিষয়ে, নতুন আলোচনায়। প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।